সোশ্যাল মিডিয়ায় একদিকে যেমন মত প্রকাশের স্বাধীনতা আছে, অন্যদিকে অপপ্রচার, ট্রোল আর সাইবার বুলিংও ভয়ঙ্কর রূপ নিয়েছে। বিশেষ করে তারকারা এসবের শিকার হচ্ছেন নিয়মিতই। তবে এতদিন নীরব থাকলেও এবার আর চুপ থাকছেন না চিত্রনায়িকা শবনম বুবলী। ট্রোল আর বুলিং এর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ ঝেড়ে আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি রাজধানীর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলমান অপপ্রচার নিয়ে কথা বলেন শবনম বুবলী। তিনি জানান, ব্যক্তিগত আক্রমণ আর উদ্দেশ্য প্রণোদিত গুজব এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বুবলী বলেন, সাম্প্রতিক সময়ে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে নারীরাই নারীদের নিয়ে বেশি ট্রোল করছে। এমনকি হিজাব পরা কিছু নারীও মিথ্যা তথ্য ছড়িয়ে গুজব ভিত্তিক ভিডিও বানাচ্ছে। তার মতে, এটি শুধু একজন মানুষকে ছোট করা নয়, বরং ধর্মীয় মূল্যবোধকেও আঘাত করা। ইসলামে গীবতকে বড় গুনাহ হিসেবে উল্লেখ করে বুবলী বলেন, এই ধরনের অপপ্রচার সমাজে নেতিবাচক বার্তা দিচ্ছে। দীর্ঘদিন নীরব থাকার ফলেই সাইবার বুলিং আরও বেড়েছে বলেও মনে করেন তিনি। নায়িকা জানান, তার সহকর্মীদের অনেকেই তাকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে, এখন সময় এসেছে কঠোর হওয়ার। এ বিষয়ে দেশের সাইবার ক্রাইম বিভাগের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন বুবলী। স্পষ্ট করে জানান, তিনি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। বুবলীর ভাষ্য অনুযায়ী, দেশের সেবা করতে হলে রাজনীতিতেই থাকতে হবে এই ধারণায় তিনি বিশ্বাস করেন না। যে কোনো পেশা থেকেই মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। উল্লেখ্য, সম্প্রতি এই অনুষ্ঠানে বুবলীর নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর তার বেবি বাম্প ও পুনরায় মা হওয়া নিয়ে নেট দুনিয়ায় শুরু হয় নানান গুঞ্জন। সেই অপপ্রচার আর নেতিবাচক মন্তব্যের জের ধরেই এবার প্রকাশ্যে প্রতিবাদে নেমেছেন এই নায়িকা। সোশ্যাল মিডিয়ায় দায়িত্বশীল আচরণ আর আইনের প্রয়োগ, এই দুয়ের সমন্বয়ই পারে সাইবার বুলিংয়ের লাগাম টানতে। এখন দেখার বিষয়, বুবলীর এই অবস্থান অন্যদেরও কতটা সচেতন করে। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।